হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের কোয়েল পাখিতে যদি ডিম না দেয়, মনে করেন রানিং কোয়েল পাখি ডিম পাড়াচ্ছে, হঠাৎ করে ডিম দেয়া বন্ধ করে দিছে, তো সেটা সলিউশন কি আমি আপনাদের এই ভিডিওতে জানাবো। ভিডিওটা এ টু জেড ওয়াচিং করবেন। দেখেন আমাদের কোয়েল পাখিতে 2 দিন ডিম দিচ্ছিল না, এগিন কিন্তু আবারও ডিম দিচ্ছে। দেখেন প্রচুর পরিমাণে ওই কর্নারে ডিম পাড়িয়ে রাখছে। সো এইগুলো কি কারণে হয় আমি সেটা জানাবো আপনাদের। ভিডিওটা এ টু জেড ওয়াচিং করবেন। ওকে। সো আমাদের এখানে আগেও বলছি আপনাদের 30 পিস কোয়েল পাখি আছে টোটাল। ওকে। সো আপনাদের কোয়েল পাখি যদি ডিম পাড়ানো বন্ধ করে দেয়, তাহলে ফার্স্ট অফ অল আপনারা দেখবেন যে তাদের লাইটিংয়ে কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, এখানে দেখেন আমাদের একটা লাইটিং দেওয়া আছে, এটা 12 ভোল্ট ডিসি। ঠিক আছে, আমি ডিসি লাইট লাগাইছি যাতে এখানে ভালো পরিমাণে অল টাইম যাতে লাইটিং থাকে। ঠিক আছে, তো আপনাদের 15 থেকে 16 ঘন্টা কিন্তু এদের লাইটিং দিতে হবে ফার্স্ট অফ অল, ডিম উৎপাদনের বেশি বেশি ডিম পাওয়ার জন্য। ঠিক আছে, কারণ এরা লাইটিং এর সঙ্গে একটা কানেক্ট আছে, যেহেতু এই বাচ্চাগুলো আমরা হিটিং এর মাধ্যমে ফুটাই, আর যেহেতু এই পাখিগুলো হাইব্রিড পাখি, কারণ এইটা আসলে ল্যাবে এর ডিম নিয়ে অ্যানালাইসিস করে এইগুলো আসলে হাইব্রিড করা, তাই না? কারণ এইগুলো আসলে আমাদের ডিম দেয় 7 থেকে 8 মাস, 1 বছর প্লাস 15 মাসও ডিম দেয় কিছু কিছু কোয়েল পাখি, যেগুলো আসলে জাপানি কোয়েল, অরিজিনাল জাপানি জাতের কোয়েল অথবা হাইব্রিড ইসের কোয়েল, সেইগুলো 15 মাসের মতনও ডিম পাওয়া যায়। সো আমি যেটা বলবো যে আপনাদের রানিং কোয়েল পাখি ধরুন ডিম পাড়াচ্ছে পাড়াচ্ছে, হঠাৎ করে ডিম বন্ধ করে দিছে, তো আপনারা ফার্স্ট অফ অল দেখবেন যে লাইটিং ঠিক আছে কিনা, দ্বিতীয় দেখবেন যে তাদের খাবার ম্যানেজমেন্টটা ঠিক আছে কিনা। ঠিক আছে, মানে খাবার বারবার পরিবর্তন করা যাবে না, যে খাবার খান একই রকম খাবার খায় যাইতে হবে, বারবার চেঞ্জ করলে কিন্তু তারা ডিম পাড়তে প্রবলেম করে। আর একটা জিনিস, আবহাওয়ার জন্য, আবহাওয়া হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলে এটা ডিম পাড়তে আসলে প্রবলেম করে। ইয়া ডিমের গ্রোথটা একটু কমে যায়, আবার কিন্তু এগিন ঠিক হয়ে যায়। ওকে। সো মনে করেন যে হঠাৎ করে সব কিছু আমাদের খাবার ম্যানেজমেন্ট ঠিক আছে, সব কিছু লাইটিং ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা যেটা করবেন, এটা খুবই ভাইরাল একটা ওষুধ পাখিদের জন্য, ইসেল। ওকে, ইসেলটা কিন্তু খুবই ভাইরাল, এটা স্কয়ার কোম্পানির। আর একটা আছে আমি দেখাবো, সেটাও খুবই ভালো। এটার এখন প্রাইস করেছে আপনার, এটা এখন প্রাইস বাড়াই গেছে, মানে বেড়ে গেছে। এটার এখন প্রাইস করেছে দেখেন 200 টাকা, এটা প্রাইস করেছে। তো এই ইসেলটা কিন্তু খুবই ভাইরাল মানে পাখিদের জন্য। দেখবেন যে ইউটিউবে খুবই এই ইসেলটা নিয়ে কথা হয়। আর একটা ইসেল আছে, আমি এটাও বেটার বলবো, কারণ আমি দুটো ইসেলই খাওয়াই দেখছি যে কোনটা বেটার। ঠিক আছে, এটার প্রাইসটা একটু কম, কিন্তু এটার প্রাইস এখানে দেখেন লেখা আছে 155 টাকা, আর ওটা কিন্তু 200 টাকা। আর এখানে কতটুকু খাবার মানে এই ওষুধটা দিবেন, এইখানে আমার একটা সিল মারা আছে, আমি এই অনুযায়ী দিই, আমার পাখি অনুযায়ী 1 ml করে দিই। ঠিক আছে, এটা সো বেশি খাওয়ানো যাবে না কিন্তু ইসেলটা। ইসেলটা মনে করেন রাতের দিকে দিলে ভালো হয়, না হলে সকালের দিকে, যেহেতু একটু ইসেলটা একটু হিটিং জাতীয়, মানে মনে করেন যে তাদের পাখিদের একটু শরীরটা গরম হয়। ঠিক আছে, ইসেলটা খাওয়ালে এই জন্য ট্রাই করবেন রাতের দিকে, যাতে একটু ঠান্ডার সময় খাইলে যাতে কোনো না প্রবলেম হয়। একটু কম করে খাওয়াবেন, তাহলে কোনো প্রবলেম হয় না পাখিদের। ওকে। সো এই দুইটার মধ্যে আমার কাছে আমি যেটা বেটার পাইছি, অনলাইনে এই প্রোডাক্টটা, মনে করেন এই ওষুধটা একটু ভাইরাল প্রোডাক্ট বলছি, মানে সবাই এটা ইউজ করে, এই জন্য আমি এটাই ইউজ করে দেখতাছি। তবে এটার রেজাল্টও কিন্তু বেটার, কারণ আমি এটা খাওয়াই দেখছি। ঠিক আছে, ওটার থেকে আমার কাছে এটা একটু বেটার মনে হয়েছে, কারণ আমি ওটাও খাওয়াই দেখছি, এটা খাওয়ালে একটু ডিম বেশি এর পাড়ায়, এই আর কি। এটা আমার নিজের পার্সোনাল আসলে মতামত, কিংবা আমি অ্যানালাইসিস করে পাখিদের খাওয়াই তারপর আপনাদের রেজাল্ট জানাচ্ছি। বুঝতে পারছেন? সো আর এদের লেয়ার ফিট খাবেন, লেয়ার লেয়ার ওয়ান, ওটা মুরগিদের যেটা মনে করেন যে এই সোনালী মুরগিদের যে লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা আছে ওটা খাওয়াবেন, অথবা কোয়েল ফিট পাওয়া যায় নারিশের এখন, স্পেশাল কোয়েলের জন্য বানানো।
নারিশের, ওটাও খাওয়াতে পারেন। ওটা 50 কেজি পাওয়া যায়, তারপর 25 কেজিটাও পাওয়া যায়। ওকে, সো এখানে দেখেন যে 100% ডিমের রেজাল্ট। কিন্তু এখানে আমাদের পাখি আছে, মেয়ে পাখি আছে 20টাই ডিম পাড়ে রাখছে, আর 10টা ছেলে পাখি আছে। ওটা আসলে এই ডিম দিয়ে যাতে আমি হ্যাচিং করতে পারি, মনে করেন বাচ্চা ফুটাতে পারি এগিন আবার, এই জন্য আর কি ছেলে পাখি রাখা এখানে 10টা। ওকে, আর ছেলে পাখি রাখলে আমি দেখছি ডিমের আহ, ইয়া ডিমের রেজাল্টটা কিন্তু ভালো পাওয়া যায়। ঠিক আছে, এটা অনেকে জানেন না। তো আসলে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কিন্তু আসলে আমি এখানে এই পাখিগুলো পালন করার পরে নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। সো এই দুইটা ওষুধের মধ্যে দুটোটাই আমি খাওয়াইছি এদের, এবং রেজাল্টের কথা তো বললাম। সো যারা আসলে বাসা বাড়িতে খুবই অল্প পরিমাণে কোয়েল পাখি পালন করতে চান, তারা আসলে পালন করতে পারেন। তাদের শাকসবজি খাওয়াবেন, কলমি শাক, পুঁই শাক, তাহলে এই ওষুধগুলো আর দরকার নেই। কারণ এত দামি দামি ওষুধ আপনারা 3-4টা পাখিদের খাওয়ায় কোনো লাভ হবে না, তাই না? প্রফিটই হবে না। এই জন্য তাদের শাকসবজি খাওয়াবেন। যারা বাড়িতে 3-4টা পাখি পালন করবেন, তাহলে দেখবেন যে এমনি ডিমিতে চলে আসবে। ওকে, আর তাদের খাবার বললাম তো, লেয়ার লেয়ার ওয়ানটা দিবেন। ওটা সোনালী মুরগিরও হতে পারে, অথবা কোয়েল ফিটও হতে পারে, কোয়েল ফিট আছে। সো এইগুলো মেনটেন করলে আপনারা 100% একটা রেজাল্ট পাবেন পাখিদের ভিতর থেকে। ওকে, লাইটিং এর ব্যবস্থা করবেন। এই জিনিসটা অনেকেই খেয়াল করেন না, পাখি পোষেন বাট লাইটিং এর ব্যবস্থা করেন না। আমি আগেই বলছি লাইটিং এর সঙ্গে এদের একটা কানেক্ট আছে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা লাইটিং এর ব্যবস্থাটা করবেন ভালোভাবে। সো সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, টেক কেয়ার। আবারও নেক্সট নতুন কোনো আপডেট নিয়ে চলে আসবো আপনাদের সামনে। বাই।